আপনারা হয়তো কেউ জেনে কেউ না জেনে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে ফর্ম জমা দিয়ে আপনাদের অ্যাকাউন্টে আদৌ টাকা আসবে তো, আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য তো। এখানে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায় যে আপনি যদি বেসরকারি সংস্থায় কর্মরত হন, আপনার যদি পিএফ, ইএসআই ইত্যাদি থেকে থাকে বা নাও থেকে থাকে, তাহলে কি আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন? ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, ঠিক আছে, আপনাদের আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন, কিন্তু আদৌ টাকা কি পাবেন? কি বলা হচ্ছে সরকারের তরফ থেকে? এছাড়াও আরও অনেকগুলি প্রশ্ন, যেমন কৃষক বন্ধু পেলে কি আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যদি আপনার নামে আইটিআর থাকে, আপনার নামে ট্রেড লাইসেন্স থাকে, আপনি কোনো ব্যবসা করছেন, ছোট ব্যবসা বড় ব্যবসা যাই করেন না কেন, তাহলেও কি আপনার এই প্রকল্পের টাকা পাওয়ার আপনি কি যোগ্য? আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন লেবার বা আপনি একজন ড্রাইভার, আপনি যে কোনো কাজের সাথে যদি যুক্ত হন, তাহলে কি এই প্রকল্পের সুবিধা পাবেন? যেহেতু এই প্রকল্পের সরকারি নোটিফিকেশনে বলা রয়েছে আপনি যদি বেকার হন তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, তাহলে আপনি কি আদৌ ফর্ম জমা দেওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে? এরকম আরও অনেক প্রশ্ন যেগুলো আপনাদের মাথার মধ্যে ঘুরছে যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ জানি, এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি আপনাদের গাইড করার চেষ্টা করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকের ভিডিওতে আপনাদের প্রায় স্পষ্ট হয়ে যাবে যে কে টাকা পাবে আর কে টাকা পাবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, যাদের ভোটার কার্ড নেই তারা কি টাকা পাবে? না। আমি ক্যাম্পে যখন গেছিলাম, সেই ক্যাম্প থেকে আমি জেনে এসেছিলাম যদি কারোর ভোটার কার্ড না থাকে এবং যদি সে এই প্রকল্প করার সময় ভোটার কার্ড না দেয়, তাহলে কিন্তু তার টাকা ঢুকবে না। যদি কারোর মাধ্যমিকের অ্যাডমিট থাকে, মার্কশিট বা সার্টিফিকেট না থাকে, তাহলেও কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। তো যথাযথভাবে আপনাদের প্রথমে ডকুমেন্টগুলো দিতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। তো এত কিছু করার পর এবারে হবে ভেরিফিকেশন, এটাই হচ্ছে মেন। ভেরিফিকেশনের সময় কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনাদের নামে কোনো একটা প্রকল্প থাকে সরকারি, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, এখন আবার খবর আসছে না যে কৃষক বন্ধু পেলেও আবার এই যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। বিভিন্ন বিধায়ক, বড় বড় যারা বিধায়ক, তারাও কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন। তারাও বলেছেন যে এই কৃষক বন্ধু এবং যুবসাথী প্রকল্পের টাকা একসাথেই পাওয়া যাবে, কিন্তু এ নিয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। আশা করছি আগামী দিনে কৃষক বন্ধু এবং এই নতুন যে প্রকল্প যুবসাথী প্রকল্প, এর টাকা একসাথেই পাওয়া যাবে। তবে আলাদা অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প, তো সেই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা যদি অলরেডি টাকা পান, তাহলে এই নতুন প্রকল্পে আসতে পারবেন না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদিও আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলেও আপনাদের আবেদনটা বাতিল হয়ে যাবে, কারণ আপনাদের আধার নম্বর দিয়ে যখনই ভেরিফিকেশন করা হবে, তখনই আপনার নাম দেখিয়ে দেবে যে হ্যাঁ আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে বা প্রতিবন্ধী ভাতায় রয়েছে। তো সেক্ষেত্রে আপনার নতুন যে আবেদনটা যুবসাথীর জন্য, সেটা কিন্তু ক্যান্সেল বা বাতিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আজকের ডেটে দাঁড়িয়ে কেউ কিন্তু বেকার নয়। হ্যাঁ, 24-25 বছর পর্যন্ত মানা যায় যে হ্যাঁ আপনি পড়াশোনা করছেন, তাও পড়াশোনা করার সাথে সাথেও এখন মানুষ টিউশন পড়ায় বা ডেলিভারির কাজ করে দিয়ে হাত খরচা চালায়। তো যাই হোক, 24-25 বছর পর্যন্ত মানা যায় যে হ্যাঁ আপনি বেকার। তারপরে সে কিছু না কিছু কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে যায়। সে নয় বেসরকারি আন্ডারে কিছু যুক্ত হয়, নাহলে কিছু হাতে হ্যান্ড স্কিল শেখে, তারপরে কোনো কোম্পানির আন্ডারে সে কাজ করে, কিছু না কিছু তো সে করেই, নাহলে তার সংসার চলছে কি করে, তাই না? তো 40 বছর পর্যন্ত এই প্রকল্পটাকে বলা হয়েছে যে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো 40 বছর পর্যন্ত কি কোনো মানুষ বেকার থাকে? হ্যাঁ থাকে না নয়, হয়তো খুব কম, 0.9% এর বা 1% এরকম, কিন্তু খুব কম মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই কোনো না কোনো কর্মের সাথে যুক্ত। এখানে কিন্তু সরকার বারবার বলেছে যে যদি আপনি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকেন, তাহলে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তবে ডাইরেক্টলি বলা নেই যে বেসরকারি চাকরি করলেও আপনি এই প্রকল্পের সুবিধায় আসতে পারবেন না, বা আপনি কোনো কর্মসংস্থানের আওতায় থাকলেও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, এরকম কিন্তু ডাইরেক্টলি বলা নেই। তবে আমি আপনাদের বলছি, এটা ভালো করে শুনবেন, প্রথম থেকে আমি আপনাদের বলে আসছি সবাই আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এবারে যখন ভেরিফিকেশন হবে, তখন কিন্তু আপনাদের কোনোভাবেই সরকার ক্যাচ করতে পারবে না যে আপনার নামে কোনো ট্রেড লাইসেন্স আছে, আপনার নামে আইটিআর রয়েছে, আপনার নামে পিএফ আছে, ইএসআই আছে, এগুলো কিন্তু সরকার অত দেখবে না। সরকার দেখবে মেন যে আপনার নামে কোনো ভাতা আছে নাকি এবং আপনি সরকারি কর্মচারী কিনা, এইগুলোই কিন্তু সরকার মেনলি দেখবে। এগুলোর ওপরেই কিন্তু সরকার ফোকাস করছে বেশি। তাই যদি আপনি একজন
বেসরকারি কর্মচারী হন বা কোনো ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত বা কোনো বড় ব্যবসায়ী রয়েছে, এছাড়া আপনি লেবার, ড্রাইভার, কুমোর, কামার, ছুতোর যাই হন না কেন, আপনাদের কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ আপনাদেরকে ট্র্যাক করা অত সহজ নয় যে আপনারা কি করছেন না করছেন, আপনারা আদৌ বেকার কিনা। আর সামনেই ভোট রয়েছে, অত কঠোরভাবে হয়তো এই যুবসাথী প্রকল্পের ভেরিফিকেশন হবে না। তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সবাই আপনারা ফর্ম জমা দিন। এখনও যদি আপনারা ফর্ম জমা না দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা ফর্ম জমা দিন। কৃষক বন্ধু পেলেও ফর্ম জমা দিন। আপনি কোনো বেসরকারি সংস্থায় যদি কাজ করেন তাহলেও ফর্ম জমা দিন। তবে সরকারি কর্মচারী হলে ফর্ম জমা দেবেন না। লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্প যদি পান তাহলে ফর্ম জমা দেওয়ার দরকার নেই, আপনাদের ফর্ম এমনি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে মেনলি বুঝতে পারছেন যে সরকার ধরতে পারবে কিনা। দেখুন, সরকার চাইলে সব কিছুই পারে, কিন্তু সরকার কি এত কিছু করবে? যে আপনার পিএফ আছে নাকি, ইএসআই আছে নাকি, আপনার ট্রেড লাইসেন্স আছে নাকি, আপনার অন্য কোনো ব্যবসা আছে না, আপনি কত বড় লোক, আপনার ব্যাংকে কত টাকা আছে নাকি, এগুলো কি সরকার কোনো প্রকল্পে দেখে? আপনি যদি লক্ষ্মীর ভান্ডারেরই দেখেন তাহলে সরকার কি দেখে যে লক্ষ্মীর ভান্ডারে মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, এর অ্যাকাউন্টে দেওয়া যাবে নাকি, না দেবো না, এর অ্যাকাউন্টে বেশি টাকা রয়েছে, এর স্বামী চাকরি করে, ওর বাড়িতে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, এরকম কিন্তু লক্ষ্মীর ভান্ডারেও দেখা হয় না। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলেন, কারণ তিনি বলেন যে অন্যান্য রাজ্যেও এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প দেওয়া হলেও সেই সমস্ত রাজ্যে খুঁটিয়ে খাটিয়ে দেখা হয়, গুনে গানে মানুষকে দেওয়া হয়, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যতম, যেখানে কাউকে দেখা হয় না, সবাইকে দেওয়া হয়। তো সেই রকমই কিন্তু এই যুবসাথী প্রকল্প হতে চলেছে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প, যেটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে চালায়, সেই সমস্ত প্রকল্প কিন্তু অত ভেরিফিকেশন করা হয় না। তাই আপনাদের যাদের বেসরকারি চাকরি করছেন বা অন্য কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা নিশ্চিন্তে আপনারা ফর্ম জমা দিতে পারেন। আপনারা বেকার হন বা না হন, সরকার কিন্তু মেনলি দেখছে সরকারি চাকরি করাটাকে, তো এটার উপরেই কিন্তু ফোকাস করছে। তাই আপনারা সবাই ফর্ম জমা দেবেন, আপনাদের যথা সময়ে টাকা কিন্তু ঢুকে যাবে। টাকা ঢুকবে বলা হয়েছে এপ্রিল মাস থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে। আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে আগস্ট মাসে 4 মাসের টাকা একসাথে দেবে। তো দেখা যাক আগামী দিনে যা যা আপডেট আসবে, সেই আপডেটগুলো তো আপনাদের দেবই। আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। এছাড়াও যদি আপনাদের আরও অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।